নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার জীবনে তোমাদের অনেক অনেক ভালোবাসা। অনেক ঘোরাঘুরি করে এসে আবার সংসারে নিমগ্ন হয়ে পড়েছি। কিন্তু এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগেরই, মানে বেরিয়ে আসার পরে যদিও। কিন্তু আজকে এটা যে তোমরা দেখছো, এটা 2026-এ দেখছো, ভিডিওটা কিন্তু 2025-এর 21শে ডিসেম্বর রবিবারের ভিডিও। আসলে 8ই ডিসেম্বর যে স্পেশাল দিনটা ছিল সেই উপলক্ষে ভুল কথা, মানে 8ই ডিসেম্বর আমরা ছিলাম বাড়ির বাইরে, আর খাওয়া দাওয়াটা কিন্তু বাড়ির লোককে একদমই করানো হয়নি। তাই ফিরে আসার পর যে রোববারটি পেয়েছি, তারপরে কিন্তু কর্তামশাই চলে গেছিলো অফিস ট্যুরে বাইরে, সুতরাং সেই রোববারগুলোও মার গেছে। তো কর্তামশাই কালকে চলে এসেছে অফিস ট্যুর থেকে বাড়িতে, আর আজকে এই সানডেটা তাই একটু স্পেশাল খাওয়া দাওয়া হচ্ছে। স্পেশাল খাওয়া দাওয়া বলতে আজকে হবে মাটন বিরিয়ানি, একদম ঘরোয়া পদ্ধতিতে, ঘরোয়াভাবে, যতটা সাধারণভাবে করা যায়। আর আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেকটা মেম্বার আমরা বিরিয়ানি লাভার, তার জন্য একটু বেশি করেই মাটনটা, মানে বিরিয়ানিটা বেশি করেই করা হয়। আর এখানে পেঁয়াজটা কিন্তু জলে ভেজানো আছে। আসলে দাদা কাঁচা পেঁয়াজটা খেতে পারে না, একটু অসুবিধা হয়। দাদাকে একজন বলেছে আপনি কাঁচা পেঁয়াজ খাবেন, তবে 1 ঘন্টা বা আধ ঘন্টা আগে জলে ভিজিয়ে রাখবেন, তখন সেই পেঁয়াজটা খাবেন, দেখবেন তাতে কোনো অসুবিধা হবে না। তাই পেঁয়াজটা কেটে ভিজিয়ে রেখেছি। আর এদিকে কিন্তু চলছে সকালের জলখাবার খাওয়া। এখন বাজে সকাল 11টা 5 মতন। এদিকে মাটন কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। এবারে প্রেসার কুকারে দিয়ে একটু সিটি দিয়ে নেব। আর যেহেতু মাটন মাও খাবে, কোনো অসুবিধা নেই, মা বিরিয়ানিও খায়। আর চিকেনটা করলেও করা যেতে পারতো, কিন্তু যেহেতু মা মাটন বিরিয়ানি খায় তাই কোনো অসুবিধা নেই, একেবারে সবার জন্যই মাটন বিরিয়ানি করে ফেলবো, একদমই ঘরোয়া পদ্ধতিতে। আর শীতকালে কিন্তু একটু ভালো মন্দ খেতে সবারই ভালো লাগে। আর যেখানে মানে একটু ভালো মন্দ খাওয়ার প্রশ্ন, তোমরা সবাই জানো আমাদের কিন্তু খাওয়া দাওয়াটা তখন একসাথেই হয়ে থাকে। আর এদিকে কিন্তু বসিয়ে দিয়েছি একটা খেপ ভাত, আর এই মাটনের এই বিখ্যাত আলু, মানে মাটনের ভুল বললাম, বিরিয়ানির বিখ্যাত আলু। বিরিয়ানিতে আলু ছাড়া কিন্তু একদমই অসম্ভব ব্যাপার। আর এই কড়াইয়ের মধ্যেই আমি আজকে করব মাটন বিরিয়ানিটা, কড়াইয়ের মধ্যেই করব। আগে কিন্তু আমি বিরিয়ানি গামলার মধ্যে করতাম, একটু অসুবিধা হতো। তারপরে একদিনকে এই কড়াইতে করাতে এত সুন্দর হয়েছে বিরিয়ানিটা, তারপর থেকে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে করি। আর এই কড়াইটা আমি কিন্তু ধুইনি, মাটনটা কষিয়েছি। আর দাঁড়াও, এখানে কিন্তু আমি 2-3টে সিটি দিয়েছি, আর দেখেছি এখনও টকবক করে ফুটছে, মানে অসম্ভব তো সুগন্ধ বেরিয়েছে। আর এই মানে পিসটা দেখে আর এত টকবক করে ফুটছে, আর দেখো কত তেল বেরিয়েছে। আর আগে যেটা দেখালাম, দাদা কিন্তু অতগুলো চর্বি দাদাকে দিয়ে দিয়েছিল। আসলে 2 কেজির ওপরে মাটন নিলে কিন্তু চর্বি ফ্রিতে দিয়ে দেয়। মাটনে চর্বি অতটা লাগেও না, মাটন রান্না করলে এমনিই তেল বেরায়। আর এইরকম একটা পিস ভাতটাও হয়ে গেছে, মানে বিরিয়ানির অপেক্ষা আর করা যাচ্ছে না, মনে হচ্ছে যেন এক্ষুনি ভাতটা দিয়ে এই মাটনটা দিয়েই খেয়ে নিই। কিন্তু মেনুটা তো আর মাটন ভাত খাওয়ার নয়, বিরিয়ানির জন্য অপেক্ষা করতেই হবে। আর এদিকে এই ভিডিও ক্লিপিংটা কিন্তু করে দিচ্ছিল আমার মেয়ে। আর ওকে আমি বলছিলাম তুই এভাবে কর ওভাবে কর, তাই মানে অনেকখানি এই জায়গাটা পুরোটাই ও ভিডিওটা করে দিয়েছে, তাই আমি ওখানে স্টপ হয়ে গেছিলাম। আর চলো, ওইদিকে কড়াইটা কিন্তু আমি ধুইনি, এই কড়াইটার মধ্যেই মাটনটা কষিয়েছি। আর যেহেতু মাটন বিরিয়ানিটা কড়াইয়ের মধ্যেই করব, তাই এই মধ্যেই দিয়ে দিলাম। আর আমরা তো এখন বিরিয়ানি বানাতে সবাই পারি, সে যে কোনো বিরিয়ানি হোক না কেন, আমরা এখন সবাই পারি। আমারও এই সোশ্যাল মিডিয়া থেকে শেখা, আমার বৌদির কাছ থেকে শেখা, ওই শিখেই মানে দেখে শুনে ওরকমভাবেই শেখা। যাকে বিশাল প্রচুর ভালো না পারলেও কিন্তু কাজ চলে যায়, মন্দ হয় না খেতে। আর যেরকমভাবে আমরা করি, আমি আর সেরকম ডিটেলস কিছু বললাম না। চলো, তবে হ্যাঁ একটা জিনিস বলি, আমি কিন্তু বিরিয়ানি মশলাটা আগে এভারেস্টের ইউজ করতাম, তবে এখন আর সেটা এভারেস্টের করি না, এখন এই সানরাইজের বিরিয়ানি মশলাটাই আমি ইউজ করি, বেশ ভালোই হয়, খারাপ হয় না। আর আজকে কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে আমি, আমার মেয়ে আর কর্তামশাই, আমরা 3জনে একটু বেরাবো। তো চলো ঝটপট করে এগুলো তৈরি করে ফেলি। আর তো কিছুই নেই, এখন এটাকে দমে দেব, দিয়ে স্নানে যাব, আর তারপরে এগুলো নিয়ে সোজা চলে যাব নিচে।
আর তোমাদেরকে তো বললামই যে আমরা সবাই আমাদের বাড়ির প্রত্যেকে আমরা বিরিয়ানিটা ভীষণই ভালোবাসি। আর এখানে কিন্তু আমি বিরিয়ানিটা প্রায় 1.5 কি 2 কিলো মতন চালের করেছিলাম। আর এই ছোট কড়াইটা কিন্তু একদম উপচে গেছে। আর ওই বড় কড়াইতে এটা বসিয়ে দিয়েছি, সিম করা আছে, ওর মতন হতে থাক। আর এবারে এই কড়াইটাকে এই থালাটা দিয়ে ঢেকে দিই। এই থালাটা একদম এই কড়াইয়ের মাপ মতন। আমি কিন্তু বিরিয়ানি যখনই করি কোনো রকম এক্সট্রা ওই যে আটা মেখে মুখ আটকানো বা কিচ্ছু করি না। একটা এরকম একদম পারফেক্ট সেট হয় সেরকম থালা দিয়েই কিন্তু ঢেকে রেখে দিই। আর চলো, এদিকে আমার এই ছোটো কড়াইয়ের বিরিয়ানিটাও হয়ে গেছে, বড় কড়াইয়েরটাও হয়ে গেছে। এবারে একটু মিশিয়ে দিই, তারপরে দুটো কড়াই নিয়ে চলে যাব সোজা নিচে। ও হ্যাঁ, ডিমও সেদ্ধ করা হয়েছে। কর্তামশাইকে বলেছিলাম ডিম নিয়ে আসতে। আসলে মা পোলট্রির ডিম যেহেতু খায় না, দেশি ডিম বাজার থেকে আনা হয়েছিল, দিদিকে সেটা বলেছি তুমি সেদ্ধ করো। দিদি ডিম সেদ্ধটাও বসিয়ে দিয়েছে। আর এই কড়াই দুটো নিয়ে সোজা চলে গেছি, স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি নিচে খেতে। সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া। আর সেদিনকে কিন্তু বেশ ঠান্ডা ছিল, গরম গরম বিরিয়ানি, সাথে একটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। আর এই পেঁয়াজটা কিন্তু একটু স্পেশাল করেই মাখা হয়। এই পেঁয়াজটা খেতে আমরা সবাই খুবই ভালোবাসি। স্পেশাল বলতে কিছুই না, পেঁয়াজটার মধ্যে নুন আর পাতিলেবুর রস দিয়ে মাখা, সেটা যে কী টেস্ট হয় খেতে, মানে যারা খায় এভাবে তারাই জানে। বিরিয়ানিটা খেতে যথেষ্টই ভালো হয়েছিল। নিজের সুনাম নিজেই করলাম, নিজের গুণকীর্তি নিজেই গাইলাম। আর খেয়ে দিয়ে সোজা বেরিয়ে পড়েছি। আর ওই যে আমার ফ্রেন্ড ফিলোজফার অ্যান্ড গাইড আমার থেকে 10 হাত এগিয়ে থাকে। আমার ভিডিওর মধ্যেই তোমরা দেখবে, যে কোনো তাকে যদি দেখানো যায়, মানে দেখানো হয়, সে সবসময় আমার আগেই থাকে। আর এই যে বাড়ি থেকে বেরিয়ে আমাদের এই লাল গেটের সামনে এসে দাঁড়িয়েছি। আমার বাড়ি থেকে লাল গেট ওই 15 থেকে 20 পা মতন হবে। আর এখানেই আসবে বাস 1Bর জন্য অপেক্ষা করছি। 1B আসবে, 1Bতে উঠে সোজা চলে যাব সেই বেড়াতে যাওয়ার জায়গায়। বেড়াতেও যাওয়া, কিন্তু কিছু আবার একটা দরকারও আছে। তো কোথায় যাচ্ছি, কি দরকার, সেগুলো তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব। তার কারণ সেটা অনেকখানি বড় হয়ে গেছে। তো চলো উঠি, এবারে রওনা দিই।